LM10 প্রতীক্ষার অবসান বলতে পারি, তার কারণ 14 বছর আগে তিনি শহরে পা রেখেছিলেন। 14 বছর পর আবারও শহর কলকাতায় লিওনেল মেসি। শুক্রবার রাত 2:30 নাগাদ কলকাতায় তিনি পা রাখেন। বিমানবন্দর থেকে সোজা বাইপাস সংলগ্ন একটি হোটেলে পৌঁছে যান। তারকা ফুটবলারের সঙ্গে রয়েছেন তার বন্ধু লুই সুয়ারেজ এবং আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী প্লেয়ার রড্রিগো ডি পল। হোটেলে কয়েক ঘন্টা বিশ্রাম নেবেন ফুটবলার। তারপর হোটেলে মিট অ্যান্ড গ্রিট পর্বে অংশগ্রহণ করবেন তারকা ফুটবলার লিওনেল মেসি। যুবভারতীতে সংবর্ধনা অনুষ্ঠানে থাকবেন মেসি। প্রাক্তনদের ফ্রেন্ডলি ম্যাচের সঙ্গে থাকছে সংক্ষিপ্ত আলাপ পর্ব। যুবভারতীর অনুষ্ঠানে থাকবেন বহু বিশিষ্ট মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে শহরের মেসি ম্যাজিক। এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে। সেখানে আমার সহকর্মী কৌস্তব রয়েছে। কৌস্তব, এই মুহূর্তে কিছুক্ষণ আগেও কৌস্তব সেই উন্মাদনার ছবিটা তুলে ধরছিল। নতুন করে আর বলার অপেক্ষা রাখে না কৌস্তব। আজকের শহরে আমরা যেটাকে বলি না মেসমারাইজড, আজকের জন্য বলা যেতে পারে যে ছবি, সেটা অনেকটা মেসিমারাইজড। সেই মেসিমারাইজডের এই মুহূর্তের ছবিটা একবার দেখতে চাইবো তোমার কাছ থেকে কৌস্তব। শহর জুড়ে এখন মেসি জ্বরে আক্রান্ত, মেসি ম্যানিয়া। দেখলে মনে হবে এটা বুয়েন্স আইরেস, সল্টলেক স্টেডিয়াম নয়। দেখলে মনে হবে যে এটা বুয়েন্স আইরেস, কিংবা মনে হবে যে মেসি যখন বার্সেলোনায় খেলতো সেই জায়গাগুলো। নীল সাদা রং এবং বার্সেলোনায় যখন মেসি খেলতো সেই মুহূর্তে সেই ফ্ল্যাগ নিয়ে এখানে এসেছেন বিভিন্ন সমর্থকরা। আমি একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো কতটা উন্মুখ হয়ে আছেন আজকের এই মাঠে যাওয়ার জন্য। আমরা খুব এক্সাইটেড মেসিকে দেখতে পারবো, ফাইনালি আমাদের ভগবান। আর সকাল থেকে তার জন্য আমরা হায়াতের সামনে থেকে মার্চ করেছি। লাস্ট 2 ঘন্টা ধরে আমরা মার্চ করেই যাচ্ছি। আমরা FCB কলকাতা থেকে আসছি। আমরা 1 মাস ধরে এই ক্যাম্পেইনটার জন্য প্ল্যান করে রেখেছি। আমরা কোথা থেকে আসছেন? হাওড়া থেকে আসছি। হাওড়া থেকে? কতদিন আগে থেকে টিকিটটা কেটেছি? অনেক যেদিন ফার্স্ট রিলিজ হয়েছিল সেদিন থেকে কালকেও ভোর 4টে অবধি এখানে দাঁড়িয়েছিলাম মেসিকে দেখার জন্য। দেখতে পাইনি কারণ পুরো 2011-তে এসেছিলেন না, তখন খুবই ছোট। তাহলে সামনে আমেরিকা বিশ্বকাপ আছে, তার আগে মেসিকে দেখা কাতার বিশ্বকাপ, ভাগ্যের ব্যাপার, বিশাল বড় ভাগ্যের ব্যাপার। চাই জিতুক, আবার চাই। কিভাবে আজকে মাঠে সারাক্ষণ ধরে চিয়ার আপ করবেন পুরো মোমেন্ট? অলওয়েজ হবে, পুরো জোশ দিয়ে হবে একদম। তুমি দেখতেই পাচ্ছ শুভজিৎ, এখানে এই ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এখানে যে মেসি ভক্তরা রয়েছেন তারা কিন্তু এখানে স্লোগান দিতে, তাদের চান্ট করতে যাচ্ছে। যেই জিনিসগুলো আমরা ঠিক বিদেশে দেখি, ঠিক সেই জিনিসগুলো যেন এইখানে যুবভারতী ক্রীড়াঙ্গনে আমরা দেখতে পাচ্ছি। এবং এই ছবিটা তোমাকে আমি বারবার যে প্রথম থেকেই যে কথাটা বলছিলাম, যে এক ঝলকে দেখলে মনে হবে এটা সল্টলেক স্টেডিয়াম নয়, এটা বুয়েন্স আইরেস। গোটা মাঠে, গোটা স্টেডিয়াম চত্বর কিন্তু নীল সাদা রঙে ছেয়ে গেছে। যেদিকে তাকাচ্ছি সেদিকেই কিন্তু নীল সাদা রং, এবং বিভিন্ন বয়সীর মানুষজন, বিভিন্ন বয়সীর সমর্থকরা আসছেন এখানে। এবং হয় না যে কালারফুল ছবি, বিদেশের ফুটবলে আমরা যে ছবিগুলো দেখে থাকি, যে কোথাও যদি বিশ্বকাপ হয় তাহলে সেখানে আর্জেন্টিনার সমর্থনে যেরকম সেই দেশের সমর্থকরা ভিড় করে আর্জেন্টিনার সমর্থনে, বা মেসি ভক্তরা যেরকমভাবে ভিড় করে, এইখানেও কিন্তু আমরা সেই ছবিটাই দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন, মেসি উৎসুক প্রেমীরা, তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন। এবং দেখো, কেউ ড্রাম বাজিয়ে, কেউ তারা স্লোগান করছে, মেসির নামে জয়ধ্বনি দিচ্ছেন। তিনি বাইপাস লাগোয়া হোটেলে রয়েছেন, ফলে আর কিছুক্ষণ অপেক্ষা, যখন তিনি মাঠে ঢুকবেন লিওনেল মেসি, তার সঙ্গে তার সতীর্থ বিশ্বকাপ জয়ী আরেক ফুটবলার রড্রিগো ডি পল এবং উরুগুয়ের ফুটবলার লুই সুয়ারেজ, যিনি মেসির খুব ঘনিষ্ঠ বন্ধু। এই তিনজনই তারা শহরে এসেছেন। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অবশ্যই আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, যার পকেটে 8টা ব্যালন ডিওর, যার পকেটে 2টো ফিফা গোল্ডেন বল, যার পকেটে রয়েছে একটা বিশ্বকাপ। নিঃসন্দেহে তাকে ঘিরে তো একটা আকর্ষণ থাকবেন, এবং আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কিন্তু তিনিই রয়েছেন। এই মুহূর্তে তো আমি তোমাকে গেটের সামনে ছবিটা দেখানোর চেষ্টা করব। ঠিক যেই গেট দিয়ে কিন্তু সমর্থকরা প্রবেশ করবেন, সেই গেটের সামনের ছবিটা তুমি দেখো, যে কাতারে মানুষ এসছেন বিভিন্ন জায়গা থেকে। এবং একটাই কথা আমি তোমাকে বললাম, যে নীল সাদা রঙে ছেয়ে গেছে এই যুবভারতী ক্রীড়াঙ্গন চত্বর। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষরা রয়েছেন, এবং ফুটবল সব কিছুকে এক করে দিতে পারে। আজকে কিন্তু আমরা দেখো, এই শহর কলকাতা কিন্তু ইস্ট বেঙ্গল, মোহনবাগান বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রঙে ভাগ হতে দেখেছি, কিন্তু আজকে এই শহরের একটাই রং, সেটা নীল সাদা। এবং সবার মুখে একটাই স্লোগান, সবার মুখে একটাই নাম, সেটা হচ্ছে লিওনেল মেসি। একেবারেই সবার মুখে আজ একটাই নাম, কলকাতা শহরে লিওনেল মেসি, গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসি এই মুহূর্তে শহর কলকাতায় রয়েছেন। এই মুহূর্তে বাইপাস সংলগ্ন একটি হোটেলে তিনি রয়েছেন। আর কিছুক্ষণ পরেই সেই হোটেলে মিট অ্যান্ড গ্রিট পর্ব রয়েছে। তারপর যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকে তার অনুষ্ঠান সূচি রয়েছেন। চাঁদের হাট আজকে শহরে একেবারে মেসি ম্যাজিকে তিলোত্তমা মেতে লেকটাউনের ঘড়ি মোড়ে
লেকটাউনের ঘড়ি মোড়ে বসেছে মেসির বিশাল একটা মূর্তি। ভার্চুয়ালি এই মূর্তির উদ্বোধন করবেন LM10 লিও মেসি। মেসি জ্বরে গোটা বাংলা। 4.5 কেজি ওজনের সন্দেশ বানিয়ে চমকে দিল রিষ্টার একটি বিখ্যাত মিষ্টির দোকান। নলেন গুড়, ছানা, পেস্তা, কেশর দিয়ে তৈরি মেসির আদলে এই সন্দেশ। দেখুন সেই সন্দেশের ছবি। রিষ্টা থেকে এই মিষ্টি যাবে মেসির জন্য, সঙ্গে বাংলার রসগোল্লা, রাবড়িও পাঠানো হবে মিষ্টির দোকানের তরফ থেকে। মিষ্টিও একটা ওনার জন্য করা হয়েছে, ওনারই আদলে তৈরি করা হয়েছে একটি সন্দেশ নলেন গুড়ের সন্দেশের ওপর। খুব ইচ্ছা আছে ওনাকে এটা গিফট করার। বাকিটা হচ্ছে সময়, পরিস্থিতি এবং প্রোটোকলের উপর নির্ভর করছে। আমরা চেষ্টা করব ওনাকে ওর সাথে কিছু বাংলার রসগোল্লা, যেহেতু শীতকালে আসছে, যেহেতু সন্দেশ বা রাবড়ি যেটা ওনার পছন্দ, যেটা ওনার ডক্টর সাপোর্ট করবে, একটা কিছু টেস্ট করাবো। এর আগে আমরা পেলে, মারাদোনা, এমনকি মার্টিনেজকেও করেছিলাম, রোনাল্ডিনোকেও করানো হয়েছিল। এটা একটা বড় স্বপ্ন।